প্রভুর হাত দিয়ে স্থাপিত বলে এই শিবলিঙ্গের নাম দেওয়া হয়েছে রামলিঙ্গম। পুজোর কিছুক্ষণ পরেই হনুমান কৈলাস থেকে সেই দিব্য শিবলিঙ্গ নিয়ে হাজির হলেন, কিন্তু তখন হনুমান দেখলেন পুজো কখন হয়ে গেছে। তখনই হনুমানের চোখ ছলছল করে এলো এবং হনুমান বলে উঠলেন, আমি আমার প্রভুর আজ্ঞা ঠিক পালন করতেই পারিনি। হনুমানের মন খারাপ দেখে প্রভু রাম সে দিব্য শিবলিঙ্গকে রামলিঙ্গমের পাশেই স্থাপিত করলেন এবং এই শিবলিঙ্গের নাম দিলেন বিশ্বলিঙ্গম। আর প্রভু এও বিধান দিলেন যে এরপর থেকে যবেই যে রামেশ্বরমে দর্শন করতে আসবে প্রথমেই তাকে বিশ্বলিঙ্গমের দর্শন ও পুজো করতে হবে, তারপরে রামেশ্বরম দর্শন ও পুজো সম্পূর্ণ হবে। তারপর থেকে যুগ যুগ ধরে চলে আসছে রামেশ্বরম গেলেই প্রথমেই সবাইকে করতে হবে বিশ্বলিঙ্গমের দর্শন ও পুজো, তবেই হবে রামলিঙ্গমের দর্শন। আমি খালি একটু মতো ভিডিও করতে পেরেছি, চলো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই।